হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। গতকালকে সকালবেলা থেকে আজকে ডিনার পর্যন্ত টুকটাক কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গতকালকে সকালে ব্রেকফাস্টে রুটি ভাজি হয়েছিল, আর তার সাথে দুপুরে রান্নার আয়োজন চলছিল। দুপুরে খাসির মাংস হবে, বউ ভাত, আর তার সাথে কয়েক রকমের ভর্তা থাকবে। বউ ভাত হচ্ছে পোলাও চালের খুদ থেকে তৈরি করা হয়, পোলাওর মতো করেই রান্না করা হয়। আর আমরা যেহেতু পছন্দ করি, তাই ঈদের আগে আগে আম্মু সবসময় দোকান থেকে ভালো দেখে পোলাও চালের খুদটা কিনে নিয়ে আসে। আর খিচুড়ি ভাত পোলাও সবই খাওয়া হলো, তো বউ ভাতটা কেন বাদ যাবে। বউ ভাতের সাথে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে অনেক রকম ভর্তা থাকে। আমাদের আজকে হয়েছিল টাকি মাছের ভর্তা, ডিমের ভর্তা, তিলের ভর্তা, আলু ভর্তা, আর এই ভর্তাগুলোই বেশি টেস্ট আর কি। কালো জিরার ভর্তাও ছিল। কালো জিরার ভর্তাটা আমরা অবশ্য এমনি প্রায়ই খাই, আমাদের সবার খুব পছন্দ। তাছাড়া এটার অনেক উপকার রয়েছে, এই কারণে প্রায়ই খাওয়া হয়। আর খাসির মাংস রান্না করা হয়েছিল। এই ছিল দুপুরে। তো বউ ভাতটাকে অনেক জায়গায় বাংলাদেশে বড়ুয়া বা বউখুদ বলে। অনেকের পছন্দ হতে পারে, কারণ আমার পরিচিত অনেকেই এটা খুব পছন্দ করে খায় আর কি। তো দেখো, দুপুরে খাবারটা আবার রেডি করে একটু আম্মু আর আমি বাইরে গিয়েছিলাম। বাজারে কাজটা শেষ করে বাসায় ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 3-4টা বেজে গেছিলো। এই জন্য আর দুপুরে খাবার কিছু শেয়ার করতে পারিনি। আর ভীষণ ক্ষুধা পেয়েছিল, বাচ্চাকে রেখে গিয়েছিলাম, ও বিরক্ত হয়ে গিয়েছিল। তাই ফিরে এসে তাড়াহুড়া করে খেয়ে বিকালে চা খেয়ে তারপরে চলে এসেছি রাতের বেলা তোমাদের সাথে শেয়ার করতে। রাতের বেলা আম্মু খাসির ভুঁড়ি রান্না করেছিল, ঈদের সময় কেনা হয়েছিল, সেটা তখন রান্না করা হয়নি। তো আজকে আর কি সেটা রান্না করা হয়েছিল রাতে। তবে রাতে কেউ আর খেলো না, সবাই চালের আটের রুটি আর খাসির মাংস দুপুরে ছিল সেগুলোই খেয়েছে। তার সাথে 2 রকম পিঠা হয়েছে, একটা চিকেন দিয়ে ঝাল করে বানানো পুলি পিঠা, আর আরেকটা হচ্ছে নারকেলের পুর দেওয়া পুলি পিঠা। তো আমার মেয়ে অবশ্য পিঠাগুলো খেয়েই খুশি, ওর তাতেই পেট ভরে গিয়েছে। আমরা রুটি খেলাম। তো আমার হাজব্যান্ড একটু ভাতের জন্য ঘ্যানর প্যানর করছিল। পরে অবশ্য বললাম চালের আটা রুটি আর ভাতে এমন কি পার্থক্য, ও রুটিটা খেতে পছন্দ করে না, ওর ভাতটাই চাই। তো এখানে এসে আব্বুর ভয়ে একটু করে রুটি খায় আর কি। রাত 11টার মতো বাজে, আম্মু কোকোনাট পুডিং বানিয়ে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে আম্মু একটা লিস্ট করে রেখেছে ঈদ উপলক্ষে কী কী রান্না হবে। তো সেই লিস্ট মোতাবেক এইটা মনে হয় বাদ ছিল, তো সেটাও করা হয়েছে। আমি জানি না নেক্সট আগামীকাল আর কি করবে সে। এখন পুডিংটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে, এই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। আর একদম পারফেক্ট হয়েছে, কেবল 20 মিনিট হলো এটা রেডি করে টেবিলে রাখা, আর কি সুন্দরভাবে জমে গেছে, একটুও পানি টানি নেই, খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছিল। তো ফ্রিজে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম, অত রাতে আর পুডিং খাওয়া হয়নি। আর ফিরে আসছি আজকে সকালে ব্রেকফাস্টের সময়। আজকে ব্রেকফাস্টে বুটের ডাল আর রুটি হয়েছে, তার সাথে সেমাই, এবং গতকাল দুপুরে যে বউ ভাত ছিল সেটাও গরম করে দেওয়া হয়েছে। আর বউ ভাতের সাথে ওই যে ভর্তা করা হয়েছিল মাছের, সেটাও ছিল। তো আমার হাজব্যান্ডকে আমি সেটাও দিলাম, ওকে বারবার বললাম রুটি খেতে, কিন্তু আসলে ও তো রুটি খেতে একদম ভালোবাসে না। ওর ভাত বাসি হলেও কোনো সমস্যা নাই, তবে অবশ্য পান্তা খায় না, পান্তা ভাত বাদে সব ধরনের ভাত বা পোলাও বাসি হলেও কোনো সমস্যা হয় না, ওর খাওয়া নিয়ে তেমন একটা বায়না নেই। তবে আম্মু আবার ওকে বাসি ভাতটা দিতে চায় না, যে জামাই বাসি ভাত খাবে আর আমি গরম রুটি খাবো, ওটা কেমন কথা। কিন্তু জামাই সেটা শুনবে না, সে বাসি ভাতের বাটি যদি টেবিলে দেখতে পায় তাহলে সে সেইটাই টেনে নেবে। সে ভাত যদি আর কি ভেজে রাখা হয় তবুও তার আপত্তি নেই, এমনি যদি ঠান্ডা সাদা ভাতটা রাখা থাকে বাটি তো তাও আপত্তি নেই, ওর মানে ভাত খেয়েই শান্তি।
দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম বাসের টিকিটটা করে নিয়ে আসতে। তো কালকে সকালে 8টার দিকে টিকিটটা পেয়েছি, আরও কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তো আগামীকালকে সকালে যখন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আমি বাসে বাবার বাড়ি থেকে ফিরে যাচ্ছি নিজেদের কাজের জায়গায়, নিজেদের শহরে। তো বাসায় ফিরেছি, রাতে ফিরে দেখছি আম্মু সমস্ত খাবার রেডি করে টেবিলে দিয়েছে ডিনারের জন্য। আর আমরা যাওয়ার পরে সে বসে না থেকে আমাদের জন্য কত কষ্ট করে চিকেন সাসলিক বানিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই করেছে, আর যে পিঠা ছিল সারাদিন খেয়েটে সেগুলোও গরম করে আর কি টেবিলে দিয়েছে। তো মায়েরা এমনই হয়, চলে যাব বলে কতগুলো ব্যাগও গুছিয়ে দিয়েছে এত কষ্ট করে অসুস্থ শরীরে। তো কি আর বলবো, ভালো থেকো সবাই, মনটা তো ভালো নেই। আজ এই পর্যন্তই, টাটা।